বন্দে রাধিকা চরণোদয় গোপীজন সমাযুক্তং বৃন্দাবন মনোহর। শ্রী চৈতন্য মুকুত গিন্ন হরে কৃষ্ণেতি বর্ণকা নিমজ্জন্তং জগৎ প্রেমনে বিজয়ান্তং তদাহ। কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মদিশা প্রাণনাথায় গোবিন্দায় নমো। আময়িতং শনং প্রপন্ন বিন্দে নমস্তে চরণারবিন্দ। আর সংসার সমুদ্র সেতু ভজাময় ভাগবত স্বরূপং। সুয়িতং সুয়িতং নিত্যং গীতং গীতং নুধা চিন্তিতং চিন্তিতং ভক্তা চৈতন্য চরিতামৃতম। চৈতন্য চরিতামৃত নিত্য কর পান। চাহিতে প্রেম ভক্তি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান। এই চৈতন্য চৈতামৃত নিত্য পান করলে কি হবে? প্রেম ভক্তি উদয় হবে আর কৃষ্ণ তত্ত্ব জ্ঞান হবে। আমরা যেমন প্রতিদিন প্রসাদ পাই যাতে দেহের পুষ্টি হয়, আর এই গ্রন্থ পাঠ করলে কি হবে? প্রেম ভক্তি লাভ। চৈতন্য চৈতন্য নিত্য কর পান, আর নিত্য পানের ফলে হবে প্রেম ভক্তি আর কৃষ্ণ তত্ত্ব জ্ঞান। কৃষ্ণ তত্ত্ব আমরা কি বস্তু আমরা কেউ জানি না। আজ শ্রীমান মহাপুরুষদের কলিযুগে না আসতেন, এই কৃষ্ণ তত্ত্ব কি জানাতেন, কোথায় বা আমরা থাকতাম? এই সাধুসঙ্গ কি করি আমরা লাভ করতাম? বন্ধুরা, তার জন্য আজ শ্রীমান মহাপ্রভু এসে আমাদের সব জানিয়েছেন, রূপকে জানিয়েছেন, সকলকে তিনি জানিয়েছেন। রূপকে সমস্ত সিদ্ধান্তগুলো সব তাকে জানালেন। কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত সব তত্ত্ব শিখালেন প্রভু ভাগবত সিদ্ধান্ত। তখন তত্ত্ববোধ তৈরি ভগবান, তাকে না জানলে যে মঙ্গল লাভ করতে পারেন না। কারণ মঙ্গল কোথায় থাকেন? একমাত্র গুরু বৈষ্ণব ভগবানের কাছে। সেই মঙ্গল আমরা কি করে লাভ করব? তার উপায়, একটা পদ্ধতি আছেন, একটা প্রসেস আছেন। সেই প্রসেসটা, সেই পদ্ধতিটা আমাদের শ্রীমান মহাপ্রভু শেখালেন। আজ আমাদের একটা বিরাট তিথি, অক্ষয় তিথি। বৈশাখ ধর্ম পালনের দ্বারা কাল পাঠ করছিলাম, ভগবান পুরুদশার পুত্র ভূরিদশা, ভূরিদশার পুত্র পুরুদশা এই বৈশাখ মাস পালন করলেন। তাতে ভগবান তার প্রতি প্রসন্ন, তাকে দর্শন দিলেন। ভগবানকে দর্শন করে সেই ভূরিদশা তার চিত্তে যে এতদিন যে কিছু ময়লা ছিল আর ময়লা নাই, তার চিত্তটা সুস্থতা হয়ে গেলেন। তখন তিনি নিজের ভুল সব তিনি বুঝতে পারেন। যতদিন পর্যন্ত ভগবানকে আমরা দর্শন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা নিজের ভুল বুঝতে পারবো না। আর যখন নিজের ভুল বুঝতে পারবো, তখন আর অপরে কোনো কারোর ভুল ধরবো না, দোষ দেখবো না, নিন্দা করব না। কারণ সব নিজের দোষ বুঝতে পারলে। এটা কে বলেছিলেন? একাদশ স্কন্ধে কৃষ্ণচন্দ্র উদ্ধবের সামনে গান করলেন যে, উদ্ধব একটা ভালো কাহিনী শোনাই বলছি। সেটা কি কাহিনী? ত্রিদণ্ডী ভিক্ষুকের কথা বললেন। তিনি ছিলেন বিষয়ী, প্রচুর ধন সম্পদ,
তিনি অন্যত্র বেড়াতে গেলেন, বাড়িতে তার স্ত্রীরা ছেলে মেয়েরা সমস্ত জমি জায়গা ভাগ করে নিলেন বাবার বিনা অনুমতিতে। তিনি যখন আসলেন, কি ব্যাপার, তোমরা এরকম বেড়াচ্ছ কেন? মানে এই বাড়ি তোমার আর অধিকার নেই, আমরা সব ভাগ করে নিয়েছি, তুমি চলে যাও। তখন তার বিবেক খুলে গেল। প্রত্যেকের বিবেক আছেন, কিন্তু বিবেকের দ্বার আছেন। ওই বিবেকের দ্বারটা যতক্ষণ পর্যন্ত না খুলবে ততদিন তার তত্ত্বে প্রতিশ্রুতি পারবেন না, বিবেক খুলবেন না। তো বিবেকের দ্বারটা কি? মোহ। বিবেকের দ্বারটা হলেন মোহ। যখন জীব আঘাত খায়, মোহটা কেটে যায়, বিবেকের দ্বার খুলে যায়, তখন হায় হায়, আমি কেন বিবাহ করলাম, কেন এই পুত্র উৎপাদন করলাম, এ তো আমার কেউ নয়। এই হলো বিবেক খুলে গেল, থাকবো না এদের সংসারে। ত্রিদণ্ডী সন্ন্যাস গ্রহণ করলেন। কি কেমন সন্ন্যাস! এইবার তিনি যে একজন কৃপণ ছিলেন, ওই গ্রামের লোক সকলে জানেন। তিনি ত্রিদণ্ডী ভিক্ষু সন্ন্যাস গ্রহণ করে তিনি চলতে লাগলেন, কেবল গোবিন্দের চিন্তায় চলতে লাগলেন। আর কি করছেন? যারা তাকে দেখছেন, এই ভণ্ড, সারা জীবন লোকের একটা কিছু দান করুনি, এখন সন্ন্যাস হয়েছে, সাধু হয়েছ, কি নিন্দা! কোনো পান্নে প্রবেশ করছে না, তা নিচ্ছে না। আমরা হলে নিতাম, কত কষ্ট পেতাম, কিন্তু তিনি এইসব কথাগুলো কর্ণে নিলেন না। কর্ণে নিলেই, বাইরের কথা কর্ণে নিলেই চিত্তে গেলেই তার চিত্তটা দূষিত করে দেয়। আমাদের তো কর্ণটা ওই বাইরের কথা খুব নেয়, নিয়ে চিত্তে ঢুকিয়ে দেয়, এবার চিত্তটাকে দূষিত করে দেয়, তোরপার করে দেয়, সেইগুলো টেনশন করে দেয়, ক্ষতি করে খুব। কিন্তু সেই ভিক্ষু, ত্রিদণ্ডী ভিক্ষু সন্ন্যাসী, সেটা কর্ণে নিলেন না। তারপরে তিনি চলছেন, কাঠের গুড়ি এরকম ধাক্কা মারছে, তথাপি কিছু বলছেন না। তিনি চ্যান্দান করে আন্নিক করতে বসছেন, গায়ে প্রস্রাব করে দিচ্ছে, থুতু দিচ্ছেন, খেতে বসছেন, থুতু দিচ্ছেন, প্রস্রাব করে দিচ্ছেন থালায়, তথাপি কিন্তু প্রতিবাদ নেই। সাধু হতে গেলে সত্যি এগুলো কি জ্ঞান আছে? সহিষ্ণুতা জ্ঞান, সয়ে যেতে হবে। আর বিশেষ তো কালকে বলেছিলেন হরিদশা, আজ আপনি আমার যে পুত্র কন্যা দেননি, রাজ্যচ্যুত করেছেন, আর আমি যে 10 জন পদঞ্জনী ভ্রমণ করেছি, আমি দেখলাম এটা আপনার অনুগ্রহ বিশেষ। ভগবান কি বস্তু তিনি তাকে জানিয়ে দেন, তখন সে জানতে পারেন আর দেখতে পারেন, স্তুতি করতে থাকেন, তার ভজন করতে থাকেন। তার ভজন ছাড়া আর কারোর ভজন করেন না। তারপরে একজন বলছে, কি ব্যাপার, আপনাকে এত কষ্ট দিচ্ছেন, আপনি কিছু বলছেন না কেন? তখন বলছেন, এরা আমার কেউ শত্রু তো না, ওই দেবতাগণ আমার কেউ শত্রু না। নায়াং জনমে সুখদেক্ষ হেতুর না দেবতাত্মা গুরু কর্ম কালা মনো পরাং কারণমুপন্তি সংসার চক্রং পরিবর্তনের যত। এরা আমার কেউ দুঃখের কারণ না। দুঃখের কারণটা কি? এই মনে আমার দুঃখের কারণ, মনে সুখ দুঃখ আনে। তখন অবাক, এর মধ্যে ধর্ম আছেন বলে আজ কৃষ্ণচন্দ্র ভগবান উদ্ধার সময় গান করছেন। এই জন্য আমরা মনে করি ও আমাকে ক্ষতি করছেন।
এরা কেউ ক্ষতি করতে পারেন না। এই তত্ত্বগুলো যখন আমরা লাভ করতে পারবো, তখন ওকে কাউকে দোষ দেব না, একমাত্র আমার মনে সুখ দুঃখের কারণ। এই জন্য সাধুগণ তারা সুখকেও ভালোবাসেন না, দুঃখকে ভালোবাসেন না। কারণ সুখ আইলে 100% গ্যারান্টি দুঃখ আসবেই, আবার দুঃখ আসলে সুখ আসবে। অর্থাৎ এরা লড়াই করে কোথায় বসে? আমার চিত্তক্ষেত্রে বসে। সেটা গীতায় গান করছেন পুরুষোত্তম যোগে, নির্মল মোহা দৃশ্যসঙ্গ দোষা অধ্যাত্মনিত্যা বিনিমিত্ত কামা দ্বন্দ্বই মুক্তা সুখ দুঃখ সঙ্গই দচ্ছন্তে মুড়া পদম বন্তর। যখন যে বুঝতে পারে আর এই সুখ দুঃখকে বলতে থাকেন যে সঙ্গে সঙ্গে সুখ দুঃখকে বিমুক্ত হয়ে গেলেন। সাধুগণ সুখকে চায় না, দুঃখ খোঁচায় না, কারণ এরা লড়াই করে। যখন যার কাছে দুঃখ থাকেন, তার দুঃখ দেখে সুখ এসে বললেন, এই তো একটু শরীর দাও, আমি একটু ওকে সুখী করি না, আমি এতদিন সেবা করছি আর কিছুদিন করি, বলে না আমি একটু করি না, আমি ছাড়বো না। কেন? আমি কেন আছি? ভাগনা দেখো, আমি কেন আছি? এইবার প্রথম একটু নরময় বললেন, তারপর একটু গরময় বললেন, তারপর একটু চড়া বললেন। এইবার তখন এই নেমে আয়। এইবার এর লড়াই চলতে লাগলে কোথায় বসি বলো তো? এই চিত্তক্ষেত্রে বসে। সুখ আর দুঃখ লড়াই করছে চিত্তক্ষেত্রে বসে। যার চিত্তক্ষেত্রে এরা লড়াই চলছেন, তাহলে সে ব্যক্তি কিরকম অবস্থা আছে বলুন তো? তার চিত্তটাকে জ্বালিয়ে দিচ্ছেন কে? এই সুখ আর দুঃখ। তার জন্যে সাধুগণ তারা কাউকে দোষও দেন না, একমাত্র মনে দুঃখের কারণ সেটা তা বুঝতে পারেন। এই জন্য আমাদের প্রতি বছরের ন্যায় এই তিথি আমাদের কাছে আসেন। এই তিথি সুষ্ঠুভাবে পালন করলে ভগবান প্রসন্ন হন। আবার একটা বিরাট তিথি চৈতন্যকে গান করেছেন। শ্রীমান মহাপ্রভু যখন পদব্রজে পুরীধামে যাচ্ছেন, তিনি এইসব নদিয়া মনে করবেন ওইটুকু নদিয়া, এটা সবই নদিয়া। তখন নাম ছিলেন, এটা চৈতন্য ভাগবতের নাম আছেন, এইটা পশ্চিমবঙ্গ। আর বর্তমান যেটা বাংলাদেশ, সেটা ছিলেন পূর্ববঙ্গ। তখন বাংলাদেশ ছিলেন না, এই ইন্ডিয়ায় পশ্চিম বাংলাও নাম ছিলেন না, এটা সবটাই নদিয়া। নাম ছিলেন পূর্ববঙ্গ, তখন জেলাও ছিলেন না, কেবল নাম একটা ছিল কি? চৈতন্য ভাগবতে আছেন পূর্ববঙ্গ, না পশ্চিমবঙ্গ। এটাই আমরা যেখানে বসে আছি, এই জন্য সবটাই নদিয়া। এই জন্য মহাপ্রভু তিনি পদব্রজে ওই বারুইপুর হয়ে, বারুইপুরে কে আছেন? অনন্তাচার্য। সে বলে আত্মীয় উত্তন করে কাঁদছেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। তাকে দর্শন না দিলে নয়। জায়গাটার নাম আটিসারা, তোমাদের ডায়মন্ডবাজার যেতে পারে আটিসারা। সেখানে মহাপ্রভু সে অনন্তাচার্য বাড়িতে একাদশীতে গিয়েছিলেন। তাদের বেশি হরিকীর্তন করলেন, এমনভাবে তিনি হরিকীর্তন করলেন সকলকে হরিকীর্তনের দ্বারা সুখী করলেন। এখনো সেখানে মহাপ্রভুর পাদপীঠ আছেন, আর অনন্ত সেই সেবিত বিগ্রহ এখন আছেন। তারপর সেখান থেকে পদব্রজে সন্ন্যাসী পরে তিনি পদব্রজে চলছেন, চলে গেলেন ডায়মন্ড হারবার। সবই নদিয়া আর সবই গৌধাম। ভগবান যেখানে যেখানে যান সেইটা এলো গৌধাম। কৃষ্ণচন্দ্র তিনি যেখানে যেখানে যান সেইটা হলে ব্রজধাম।
जय गौचंद्र भगवान की, जय कृष्णचंद्र भगवान की। এই জন্য তিনি এই গৌধাম চলতে লাগলেন। ভগবান ধামে ছাড়া থাকেন না, গোবিন্দ তাই ধামে ছাড়া থাকেন না, তার জন্য তিনি পদব্রজে চলতে লাগলেন। আর কি করতে লাগলেন? তিনি ডায়মন্ড চলে গেলেন। অনন্ত আচার্য থেকে সখী করে সেখানে ছত্রভোগ গিয়েছেন। অম্বুলিঙ্গ কি অপূর্ব জলের মধ্যে জ্যোতির্লিঙ্গ, সেখানে ছত্রভোগ মহাপ্রভু যে ভোজন করেছিলেন। আর একজন ভক্ত সে তো কাঁদছেন শ্রীমান মহাপ্রভুকে দর্শন করার জন্য, শুধু হা হো করে কাঁদছেন। তাকে দর্শন না করলে চিত্তে শান্তি পাচ্ছেন না। কখন তাকে দেখবো মহাপ্রভুকে, তিনি কাঁদতে লাগলেন। তার আত্মীয় উৎকণ্ঠা ভগবান দেখে তাকেও দর্শন দিবেন। তারপরে ওই ছত্রভোগ অমলঙ্গ হয়ে পদব্রজে তমলোক গেলেন। তমলোকে আছেন বাসুদেব ঘোষ। তিনি কে? কলিযুগে মহাপ্রভু বাসুদেব ঘোষ। দাপর যুগে তিনি কে? অষ্টসখীর অষ্টম সখী, তিনি সুদেবী সখীর অবতার, মনে কি রাখবা। তিনি সুদেবী সখীর অবতার। তিনি কেবল মহাপ্রভুর গানে মুখরিত, তাকে দর্শন না করলে নয়। আত্মীয় উৎকণ্ঠা ভরে গেলেন। তারপর তাকে দিয়ে দর্শন দান করলেন। তিনি দর্শন করে পরমানন্দে ভাসতে লাগলেন। সব দুঃখ চলে গেলেন। মহাপ্রভু সেখানে থাকলেন, হরিকীর্তন করতে লাগলেন। তারপর দেখলেন ইনি শুধু সন্ন্যাসী নয়, ইনি সেই আমাদের আরাধ্য ভগবান কলিযুগের। বুঝতে পারলেন, তার জন্য সঙ্গে সঙ্গে গান রচনা করলেন। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করেন যাহার চরণ বন্দন। স্বর্গমত্ত পাতাল যার চরণ বন্দন করছেন, আমি আজ তাকে আমি দর্শন করলাম। পরমানন্দে ভাসতে লাগলেন। তারপরে মহাপ্রভু তাকে করুণা করে চলতে লাগলেন। কোথায়? সেই জলেশ্বরের আগে সেখানে মহাদেবকে দর্শন করেছিলেন। ওইটাই গোপীশ্বর মহাদেব। মহাপ্রভু না, তার আগে চলতে চলতে যখন সকাল হলেন, যে জায়গায় তিনি ওই সবলা উঠে একটা বট গাছের ডাল দিয়ে তিনি বিরাজ করতে লাগলেন। আর সেই ডালটা বিরাজটা এরকম ভাবে সঙ্গে সঙ্গে তিনি বসিয়ে দিলেন, একটা বিরাট গাছ হয়ে গেলেন। এই জন্য ওই দাঁতনটাই ওই ভূমিতে বসিয়ে দিয়েছিলেন বলে একটা বিরাট গাছ হয়ে গেছেন। এই জন্য সে জায়গাটার নাম হলো দাঁতন। অপূর্ব জায়গা। আমরা সেখানে যেয়ে এই গাছটাকে 4 বার পরিক্রমা, কারণ শ্রীমান মহাপ্রভু দিদি হাতে তিনি বিরাজ করে করে বসিয়ে দিলেন। আজও সেই গাছটা আছেন সেই দাঁতনে। তারপরে এবার ওইটা দাঁতন হলেন বাংলা আর উড়িষ্যা বর্ডার। এবার জলেশ্বরে প্রবেশ করলেন। মহাদেবকে দর্শন করে উদ্যন্তে নৃত্য কীর্তন সব করতে লাগলেন। তারপরে এবার করলেন। আর সে উড়িষ্যার পান্ডা বুঝতে পেরেছিলেন এত তেজ সন্ন্যাসী, কারণ ভগবান তিনি সন্ন্যাসী বেশে চললে কি হয়, কিন্তু তার তেজ তো আগুন, যেমন চাপা দিলে যেমন। কি প্রতিষ্ঠা করলেন? রামচন্দ্র যখন বনবাস ছিলেন, যখনই বনবাস ছিলেন, তখনই
সীতা, লক্ষ্মণ, রাম, সেখানে বনবাস। হঠাৎ ওই বনে চলতে চলতে ঠিক ওইখানটায় গেলেন আর একটু হাস্য করলেন। সীতা বলছেন, প্রভু হাসলেন কেন? ঠিক বধূধামেও তাই, সখাদের সঙ্গে যখন ভগবান ভ্রমণ করেন, গোচারণে লীলা করতে থাকেন, ওই রকম ভগবান মাঝে মাঝে হাস্য করতেন। সঙ্গে সঙ্গে সখারা বুঝতে পারতেন, সখা তুমি হাসলি কেন? তখন বলতেন, এমনি না, এমনি না, তুমি বলো হাসলি কেন? এখানে হাসার কোনো কারণ নেই, তুমি হাসলি কেন? হাসার কারণ তাহলে হাসবে, কিন্তু কোন কারণ নেই, তুমি হাসলি কেন? ভগবান বলছেন, আমার একটা পূর্বের লীলা মনে পড়ে গেছেন। তুমি কি লীলা মনে পড়েছে সে লীলা আমাদের দেখাও, আমাদের দেখাও। আমি সত্য যুগে আমি নিঃসঙ্গ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করেছিলাম, প্রহ্লাদকে রক্ষা করেছিলাম। তুমি কি নিঃসঙ্গ? বলে হ্যাঁ, আমি কি না। ভগবান বলছেন, আমি কি না, আমি সব রূপ ধরতে পারি, অনন্ত রূপ আমার। তাহলে প্রভু তুই কেমন সে নিঃসঙ্গ, তুমি একটু দেখাও প্রভু। সকালের উৎকণ্ঠা ফেলে গেলেন। সঙ্গে সঙ্গে ভগবান তিনি সঙ্গে সঙ্গে নিঃসঙ্গ রূপ ধারণ করলেন, ভয়ঙ্কর রূপ। সঙ্গে সঙ্গে এক সখা হলেন হিরণ্যকশিপু। সঙ্গে সঙ্গে তার সঙ্গে বীররস আস্বাদন করলেন, সেই লীলা বীররস আস্বাদন করলেন। তারপরে ভগবান তাকে ভগবানকে যখন আস্বাদন করালেন, এবার ভগবান বলছেন, তোমার কাছে আমি অনেক বীররস আস্বাদন করেছি, আরে তোমার আর এই অভিনয় তোমার আর করতে হবে না। সকল ভগবান অবলীলাক্রমে হাসতে খেলতে, অবলীলাক্রমে অর্থ হলো হাসতে খেলতে, তিনি সঙ্গে সঙ্গে তাকে ধরিয়ে পুরোতে ফেলে তাকে একটা বিদন্ন করে দিলেন। আর সকালের চারিদিক জয় জয় কর, কৃষ্ণ কানায়া কি, কৃষ্ণ কানায়া কি, কৃষ্ণ কানায়া কি। তারপর আবার সেই লীলা অপরূপ মাধুর্য লীলা তিনি করলেন, পারেন নাকি? এই জন্য বোঝধাম সমস্ত ধামধাম, সমস্ত ধাম ওই বোঝধাম, তার জন্য তিনি লীলা করতে লাগলেন। আর তখন সখাদের কি আনন্দ। আবার সঙ্গে সঙ্গে সেখানে একটা কুণ্ড প্রকাশ হলেন, কুণ্ড প্রকাশ হয়ে ভগবান আবার সখাদের সঙ্গে জলকেলি করলেন। তদ্রূপ তিনি ওই সখীদের সঙ্গে তিনি আছেন, তিনি হাস্য করলেন। হাস্য যখন করলেন, সখীরা বললেন, তুমি হাসলি কেন? বলে এমনি না, এমনি না, এমনি না, তুমি এমনি হাসো না, হাসলি কেন? বলছেন, আমার পূর্বের একটা লীলা মনে পড়ে গেল, আমি রামলীলা করেছিলাম। তুমি রাম নাকি? তা তাই না থাকি। সখীরা বলছেন, তুমি কি রাম নাকি? তা তাই না থাকি। আমি কি না? ও তুমি কি না, ঠিক আছে। এবার তাহলে তুমি কেমন রাম, তুমি সেই রামলীলাটা দেখাও। ভগবান স্বপ্নের সঙ্গে রুক্মিণী হয়ে গেলেন এক সখী, না সীতা হলেন। আবার বলরাম লক্ষ্মণ হলেন, আর কৃষ্ণ কি হলেন? রাম হলেন। সঙ্গে সে কি অপূর্ব মাধুর্য সে লীলা, সেটা দর্শন করালেন সখীরা। সেই লীলা দেখে পরমানন্দে ভাসতে লাগলেন। সেই জায়গাটা এখন আছেন, নাম হলো অক্ষয় বট। অক্ষয় বট। এখন রামচন্দ্র তিনি এই বনবাস থাকা গেলেন ওই যমুনায়, তিনি হাস্য করলেন। সীতা বলছেন, তুমি হাস্য করলো কেন বলো?
কারণ তিনি বুঝতে পারেন তো, যেহেতু সীতা তো অন্য কেউ নয়, রাধার এক অংশ। ভগবান অনন্ত অবতার করেন, আর আমার শ্রীমতী রাধারানী অনন্ত অবতার করে তার পত্নী হন, তাকে সেবা করেন। ভগবান অবতার যখন তখন করেন, তার সেবিকা কি এই সাধারণ মায়েরা হবে নাকি? হতে পারেই না। তার জন্য আমার রাধারানী গোবিন্দ যখন যখন যে রূপ ধরেন, আমার রাধারানী সেই সব রূপ ধরে তার সেবিক হয়ে তাকে সেবা করেন। এখন সীতা অন্য কেউ নয়, আমার রাধাই, এইটা জানতে হবে। এখন বল, দেখো আমি এই দাপত্যকে আমি লীলা করব গোপীনাথ স্বরূপে, এই জন্য আমার হাস্য লাগলো। তা তুমি গোপীনাথ নাকি? বলে হ্যাঁ, আমি কি না? রামচন্দ্র বলছে, তাহলে তুমি সেই গোপীনাথ স্বরূপটা আমার একটু দেখাও। তার জন্য রামচন্দ্র একটা শিলামূর্তি নিয়ে, তিনি তার হাতে ছিল কি, কাঁধে ছিল কি? ধনু। কারণ তিনি হেড মিস্ত্রি, তিনি হেড কারিগর, তিনি পারেন নাকি আর ধনুর আগা দিয়ে তিনি ওই মূর্তি বানাচ্ছেন পাথর দিয়ে, শিলাটা মূর্তি দিয়ে এ নিয়ে শিলা নিয়ে। কিন্তু ওই মূর্তি তৈরি করতে করতে রাত হলেন। তার জন্য সীতা রামচন্দ্র বললেন, সীতা কাল তোমাকে সেই মূর্তি দেখাবো, এখন একটু অসম্পূর্ণ আছেন, একটু অসম্পূর্ণ আছেন, কাল সেই মূর্তি আমি তোমার দেখাবো। তিনি ওই মূর্তিটা লতা পাতাদের দিয়ে ঢেকে রাখলেন, আর সীতা দেবী তাকে খেতে দিলেন, বিশ্রাম করলেন। আর সীতার মধ্যে ওই মূর্তি দর্শন করার জন্য ইচ্ছা দেখে গেলেন। তিনি প্রভুকে পদসমন করে শয়ন দিলেন, আর দেখছেন সেই মূর্তি কেমন। তিনি লতা পাতাগুলো সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে দেখছেন কি অপূর্ব মোহন মূর্তি। সীতা দেখে আত্মহারা, পাগল পারা, প্রেমে ভরা। সীতা সেই মূর্তি দর্শন করি, তিনি আর থাকতে পারলেন না। ও আমার প্রভু এই দাপুঞ্জুকে তিনি এই লীলা করবেন। তখন একটু গায়ে তার হস্তটা স্পর্শ করলেন, আহা আমার প্রভু এত সুন্দর লীলা করবে। বাস আবার লতা পাতা দিয়ে তিনি ঢেকে রাখলেন। পরের দিন সকালবেলা চান দান করি আবার মূর্তিটা সম্পূর্ণ করতে যাবেন। আর যখনই ধনু রাগা লাগলো, আর সঙ্গে সঙ্গে ফিঙ্কি ধরিয়ে রক্ত বিরতি লাগলো। রামচন্দ্র বলছেন, কি ব্যাপার, কি ব্যাপার, রক্ত বেরিল কেন? শীতে হ্যাঁ প্রভু, প্রভু তুমি কি এই মূর্তিকায় হস্তে স্পর্শ করেছ? হ্যাঁ প্রভু। কেন? আমি ওই দর্শন না করে থাকতে পারছিলাম না, তাই লতা পাতাটা সরিয়ে আমি মূর্তির দর্শন করি, আমি একটু হস্তে স্পর্শ করেছিলাম। সেটা যেহেতু এখনকার যুগের মেয়ে নয়, স্বামীর অনুগত মেয়ে, স্বামীকে ভয় করে চলতেন। তিনি হাত জোর করে প্রণাম করে তিনি হাতটি করে বলতে লাগলেন, প্রভু আমি না থেকে থাকতে পারলাম না, তাই আমি একটু হস্ত স্পর্শ করলাম। বলে এ তো প্রাণ প্রতিষ্ঠা হয়েই গেছে, কেন জীবিত হয়ে গেছে। কারণ কোন মন্ত্র না, কোন তন্ত্র না, কোনো কিচ্ছু না, শুধু হস্ত স্পর্শ করলেন আর গোপীনাথ প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলেন। সেই মূর্তির মনে হয় এখনো আছে। শ্রীমান মহাপ্রভু গুলির কাহিনী একটু বলছি। শ্রীমান মহাপ্রভু সেই মূর্তি দর্শন করলেন। উড়িষ্যার ভক্তগণ
ওই গোপীনাথকে দর্শন করছেন, আবার এই সন্ন্যাসীকে দর্শন করছেন। দেখছেন সন্ন্যাসী আর গোপীনাথ তো আলাদা দেখছি না। কি মাদের চিল্লা গো, ঘুমাতে গেল ভালো করে শোনো। ওই উড়িষ্যার ভক্তগুলো তিনি দেখছেন এর তো নামমাত্র সন্ন্যাসী, কারণ বুঝতে বাকি থাকেন না, আর সকলকে বুঝিয়ে দেন ভগবান, গৌর ভগবান। তার জন্য তারা গোপীনাথকে দর্শন করছেন, আর দর্শন করে যখন সন্ন্যাসীকে দর্শন করছেন, তারপর দেখছেন হ্যাঁ তো আলাদা কেউ না, তা বটেই সেই গোপীনাথ, এই সন্ন্যাসী সেই গোপীনাথ। তাই ভগবানকে দর্শন করছেন কিভাবে? ভক্ত ভাবে। ভগবানকে দর্শন করছেন ভক্ত ভাবে। তাই ভক্ত রূপ গৌরচন্দ্র বোধানন্দ শ্যাম, তিনি ভক্ত রূপে, তিনি সন্ন্যাসী রূপে নিজের রূপ নিজেই পান করছেন। কারণ দাপুর যুগে তার রূপে সকলে মোহিত হইয়ে তাকে সকলে ভজন করে, আর তার পাদপদ্ম আশ্রয় করে কোটি কোটি ভক্তগণ পরমানন্দে ভাসতে থাকে, আর সকলে প্রেমে মত্ত হন। ভগবান বলেন এরা কি ব্যাপার বলুন তো, এরা সব প্রেম মত্ত হয়ে গেছেন, এখন আমি কি বস্তু? আমি তো জানি ভগবান। তিনি কলিযুগে ভক্ত রূপ ধারণ করে এইবার নিজের রূপ দেখছেন, আর বলতো আমার রূপ এমন, একই রূপ, আমার রূপ এমন, এই বলতে থাকে। আর জীবন মহাপুরুষ সন্ন্যাসীর কান্তি থাকে, কারণ ভক্ত রূপে আস্বাদন হয়, স্বয়ং ভগবান রূপে আস্বাদন হয় না। এই জন্য ভগবান তিনি সর্বজ্ঞভাবে লীলা করেন, আর মুগ্ধভাবে তিনি আস্বাদন করেন। ভালো করে জানতে হবে সব। আমরা ছেলে খেলার জন্য সাধুসঙ্গ করছি না, গুরুপদ আশ্রয় করেছি ছেলে খেলার জন্য নয়, আমরা এই মহাপ্রভু লীলা আস্বাদন করার জন্য। তারপরে গোপীনাথ কোথার থেকে এলেন? আবার এই চন্দন যাত্রা মহোৎসব চলছেন, কিভাবে গোপীনাথ তিনি চন্দন পড়ালেন? কাকে জিজ্ঞেস করছেন? সঙ্গে আছেন নিত্যানন্দ, মুকুন্দ, জগদানন্দ, চন্দ্রশেখর আচার্য, তারা মহাপুরুষ সঙ্গে আছেন। আর নিত্যানন্দকে তিনি বললেন, নিত্যানন্দ, এটা আমার একটা কৌতুক জাগলো, এখানে গোপীনাথ চন্দন পড়াচ্ছেন, আর এই চন্দন যাত্রা কিভাবে আসলো? এখন আমার নিত্যানন্দ তিনি সেই চন্দন যাত্রার কথা সেই যমুনায় নাট্যমঞ্চে বসে সমস্ত তত্ত্ব বিষয়, চন্দন যাত্রার বিষয় আমার নিত্যানন্দ গান করলেন। আর সেই কথাগুলো চৈতন্য আসেন, আমরা একটু আস্বাদন করে, আমরা অনেক সেবা আছেন, একটু আস্বাদন করে। চতুর্থ পরিচ্ছেদ, আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোসাই পাদ তিনি সেই নিত্যানন্দ প্রভু যে মহাপূর্বে যেভাবে বলেছেন, ঠিক তেমনি ভাবে তিনি গ্রন্থ আকারে পয়াস ছন্দে তিনি প্রকাশিত করলেন অপূর্বভাবে। প্রত্যেকটা পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ গোসাই পাদ তিনি বন্দনা করলেন। যস্মৈ ধাতুং চরেয়ং ক্ষীর ভাণ্ডং গোপীনাথ ক্ষীর চরাবিধো অভূ শ্রীগোপাল প্রাধুরাসিদ বসুসন যৎপ্রেম নাতং মাধবেন্দ্রং নতস্মি।
যাকে ক্ষীর অর্পণ করিবার জন্য ক্ষীরভাণ্ড চুরি করিয়া শ্রী গোপীনাথের ক্ষীরচোরা নাম হইয়াছিল, এবং যার ভক্তিতে বশ হইয়া শ্রী গোপালদেব প্রকাশ হইয়াছিলেন, সেই মাধবেন্দ্র পুরীকে আমি বন্দনা করি। কারণ ভগবান যুগে যুগে সব লীলা করেন। দাপর যুগে তিনি মাখন চুরি করেছেন, সকলে তাকে সেবা করে চলেছেন, অনেক নাম ধরে তাকে সেবা করে চলেছেন, কিন্তু কেউ তাকে চোর বলছেন না। ভগবান বলছেন এই নামটা আমি আবার বাকি রাখবো কেন? কারণ চোর বললে ভগবান খুব প্রিয়, আর চুরি তো তিনি নিজে করেন না, তাকে গোপীরা চোর শিখিয়েছেন। তারা ওই গায়ে দহন করতেন, গোপীরা ওই কৃষ্ণের চিন্তা করতে করতে গায়ে দহন করতেন, আবার জ্বালাতেন কৃষ্ণ চিন্তা করতে করতে, আবার দই পাততেন কৃষ্ণ চিন্তা করতে করতে, আবার ওই দইটা যখন মন্থন করতেন কৃষ্ণ চিন্তা করতে করতে, আবার যখন মাখন হলেন মাখনটা রেখে দিলেন, মোহন এসে খাবেন। যার কৃষ্ণ চিন্তায় বিভোর, তাহলে সেই জিনিসটা কি তার না তার লোকের হয়? এই জন্য বলছেন এটা আমার, তার জন্য তাদের খেতেন। কি মাধুর্যময় হইয়ে, কি রূপ প্রকাশ করে তাদেরকে সুখী করতেন। এবার ইচ্ছা করলেন সরাসরি তো খাওয়াটা দেখলাম, কি আনন্দ, যিনি যদি একটু চুরি করে খান তাহলে সেই কি ভাব প্রকাশ করবেন সেটা একটু দর্শন করব। তার জন্যে গোপী মাখন তুলে আড়ালে থেকে আর অপেক্ষা করছেন কখন সে চকিত নয়ন ভাবে তিনি এই মাখন খাবে। আমরা সেই চকিত ভাবটা একটু দর্শন করব। তাদের গোপী এই বলে কৃষ্ণ কীর্তন করতে লাগলেন, আর যেখানে কৃষ্ণ কীর্তন সেখানে ভগবান, এখানে ভগবান। যেখানে কৃষ্ণ কীর্তন নাই সেখানে ভগবান নাই, যেখানে কৃষ্ণ কীর্তন সেখানে ভগবান। গোপীগণ কৃষ্ণ কীর্তন করতে লাগলেন, আর অন্তরে ভাব সেই লীলা কখন দেখব তার আত্মীয় উৎকণ্ঠা ভরে গেলেন। ভগবান যথাসময় একা একই ওই দ্বারে আসলেন। আমার চকিত নয়ন, এই কেউ দেখছেন কিনা? কি অপূর্ব! আর সাধারণ চোরের চকিত নয়ন আর গোবিন্দের চকিত নয়ন অতি মাধুর্য। তার জন্যে আর গোপী ওই আড়ালে থেকে পরমানন্দে বসতে লাগলেন। ও সরাসরি খাওয়াটা আমরা যত সুখী হতে পারিনি, আর এই চকিত ভাবে যিনি যখন খেতে যাচ্ছেন, কি রূপ! সংসার আবার চলছে এই যে ভাব করছেন, আর গোপী পরমানন্দে ভাসতে লাগলেন। এই জন্যে বলছেন আমরা তো সব দর্শন করলাম, এবার চোর লীলাও দর্শন কিন্তু পরবর্তীটা চোর তাকে দেওয়ার ভগবান তিনি। আবার নন্দমানের ছেলে তিনি চুরি লীলা করবেন, এখন চুরি করতে ডাকাতে হবে, আবার গুন্ডা হবেন, পকেট মারি সব কিছু হবেন না, এখন থেকে শাসন করা উচিত। তার জন্যে আর যেন চুরি না করে, আমি যা দেখেছি, আর কেউ যেন এই চুরি লীলা না দেখেন। আর প্রকৃত পরমানন্দে ভাসতে লাগলেন। তার জন্য যশোদাকে বলেছিলেন, আর যশোদা বলছেন এই তুমি চুরি করো না, বলে না এই তুই চুরি করলে তোমরা তো আমার চোর শিখিস, বাস্তব তাই না? তারা চেয়েছে। এখন সেই ভগবান যখন এসে গেলেন, গোপীনাথ নাম লিখি হয়, কিন্তু বলছেন ভগবান আমার অনেক নাম ধরে এরা কীর্তন করছেন, কিন্তু চোর নামটাকে বলছেন না, কিন্তু আমি চোর তো। চোর ভগবানকে চোর বললে ভগবান খুব খুশি হয়,
কিন্তু এই জগতে চোরকে চোর কি বলি দেখো, ওরে মারতে আসবে না, চোরি চুরি করিস কিন্তু এবার তাকে মারতে আসবে। আর ভগবানকে চোর বললে ভগবান আনন্দ পান। তাই সেই কথাগুলো কেন খিচ্ছরা গোপীনাথ হলেন, কেন কিসের জন্য ভগবান চুরি করলেন, এবার তিনি বলতে লাগলেন, জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। কেন গৌরচন্দ্র কে? এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি জানেন, তার জন্য এখানে বলছেন জয় জয় হোক গৌরচন্দ্রের আর জয় হোক নিত্যানন্দের। কেন? আজ যে কাহিনীগুলো গৌর সুন্দরকে বলছেন, এই জন্য তিনি জয় ডবল জয় দিচ্ছেন। ঠিক নব গোস্বামী পাদ, রাধে জয় জয় মাধব দইতে, ডবল জয় দিয়ে বলছেন। রাধারানী বলছেন কি ব্যাপার, তুই আমাকে জয় ডবল জয় দিচ্ছ কেন? তার রূপ গোস্বামী বলছেন, রূপমঞ্জিরি তিনি বলছেন, দেবী আমি ডবল ডবল যে জয় দিচ্ছি এমনি নয়, কেন তুমি কে আমি জেনেছি, তার জন্য তোমাকে ডবল জয় দিচ্ছি। বলো আমি কে? তখন বলেছিলেন, রাধে তোমার জয় হোক, তোমার জয় হোক, তুমি মাধবের দইতে। দইতে মানে কি? স্ত্রী। দইতে মানে স্ত্রী। আর কি? গোকুল তরুণী মণ্ডল বহিতে, তুমি গোকুলবাসীতে তরুণী স্বরূপ, 3 থেকে 4 বছর বয়স, আর তুমি সমস্ত গোকুলবাসীতে মোহিত করে রাখো। আর তারা একমাত্র তোমাকে দর্শন করে, তারা সমস্ত ঘরের কার্য ফেলে দিয়ে একমাত্র তোমার দর্শনে মোহিতই থাকে, কেবল তোমাকে দর্শন করেন। কারণ রাধারানী বলছেন, এজি তোরা জগৎ দর্শন করবে কেন? একমাত্র আমার দর্শন করো। আমার দর্শন করা মানে জগৎ দর্শন। কারণ দুর্গা দেবী তো জগৎ দুর্গা দেবী, আর দুর্গা দেবীরও আদি দুর্গা দেবী এই শ্রীমতী রাধারানী 3-4 বছর রূপ ধারণ করে তিনি এই রাভেলে অবস্থান করছেন, তার জন্য তাকে জয়গান করছেন। লীলাদ্রি গমন, জগন্নাথ দর্শন, সার্বভৌম ভট্টাচার্য প্রভুর মিলন, এ সকল লীলা শ্রী দাস বৃন্দাবন বিস্তারিত বন্যে আছেন উত্তম বর্ণন। তিনি বলছেন পূর্বের লীলা বেশিরভাগে বৃন্দাবন দাস ঠাকুর তিনি বর্ণনা করেছেন, আমি আর সেইগুলো বেশি বর্ণনা করবো না। তিনি যেগুলো বর্ণনা করতে করতে যেগুলো ছেড়ে দিয়েছেন আমি সেইটাই বর্ণনা করব। আর যেমন শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবত লিখতে লিখতে সুখদেব গোস্বামী পাদ যখন ভাবান্বিত হতেন, লীলায় প্রবেশ করতেন, তখন তিনি বলতেন, হায় হায় এত সুন্দর লীলাগুলো আমি প্রকাশ করতে পারছি না, কিন্তু এর মতো 7 দিন আয়ু, তার জন্য সেই সব লীলাগুলো তিনি গোপন রাখলেন, শ্লোকের মধ্যে রাখলেন। সেটা রূপ গোস্বামী যখন বললেন আর তাকে প্রকাশ করেছিলেন। আমার বৃন্দাবন দাস ঠাকুর তিনিও তদ্রূপ। ব্যাসদেব তিনি এখন বৃন্দাবন দাস ঠাকুর, তিনি এইসব লীলা না কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, তিনিও এই গ্রন্থ যখন রচনা করতে গেলেন, আগে চৈতন্য ভাগবত পড়তে হলেন, যেমন রূপ গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবত পড়ে তার থেকে তিনি রসময় বস্তু প্রকাশ করলেন। উজ্জ্বল নীলমণি, ভক্তি রসামৃত গ্রন্থ, লঘু ভাগবতামৃত, কিরণ কদামালা, এইসব গ্রন্থ প্রকাশ করলেন। ঠিক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ যখনই চৈতন্য করলেন আর পড়ি দেখেন সব পয়ের মধ্যে কৃষ্ণের বহু লীলা। কারণ তদেকাত্মা স্বরূপে তিনি কি কি লীলা করবেন, তার লীলাগুলো এই চৈতন্য ভাগবতে সূচনা করেছেন। কে কে এলাম তো দিলে কে সূচনা করলেন? বৃন্দাবন দাস ঠাকুর। সেগুলো সব সূচনা করে রেখেছেন।
যখনই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ যখনই সেটা দেখলেন আর বললেন বাবা এর মধ্যে তো লীলা ঢোকানো আছে, এবার সেইগুলো ওর মধ্যে থেকে বের করে তিনি বর্ণনা করতে লাগলেন। তাই বললেন যে সহজে বিচিত্র মধুর চৈতন্য বিহার, বৃন্দাবন দাসমুখে অমৃত ধার, এগুলো তিনি অমৃতের মতন ধারা প্রকাশ করে তিনি বর্ণনা করেছেন। তবে কি আমি সেটা বেশি বর্ণনা করবো না, সেটা বর্ণনা করলে পুনরুক্তি হয়, পুনরুক্তি দোষ বিশেষ, সেটা কেশব কাশ্মীরকে মহাপুর বলেছিলেন। অতএব তা বর্ণিলে হয় পুনরুক্তি, তম্মু করি বন্যি যদি নাই তৈ সে শক্তি নন সূত্রপে সে লীলা করিয়াছেন। সূত্র এই কতক্ষণ দিয়েছেন। চৈতন্য মঙ্গল আগে নাম ছিলেন, পরে তিনি নারায়ণী যখন বললেন যে বৃন্দাবন এই গ্রন্থর নামটা একটু পরিবর্তন করে দাও, তারপরে মায়ের কথা শুনে তিনি চৈতন্য মঙ্গলের নামটা শ্রী চৈতন্য ভাগবত করেছিলেন। এই জন্য এখানে সেই মঙ্গলের কথা নাম দিয়েছেন। তাই বললেন তিনি যে সূত্র করে যেগুলো আগে বলতে বাধ্য, কারণ তিনি আদি ব্যাস, তার কথা বলতে হবে। এই গ্রন্থকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তাকে প্রচুর বন্দনা করেছেন, যেহেতু তিনি ভগবান, ব্যাস একদম সপ্তাবেশ অবতার, তাকে বন্দনা করতে হবে। ভগবানের করুণা না হলে ভগবানের ভাষা আসবে না, আর আমি বর্ণনা করতে পারবো না। তার জন্য তিনি বৃন্দাবন দাস ঠাকুরকে বহু বন্দনা করেছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ যে কৃষ্ণলা ভাগবতে পায়ে বেদব্যাস, চৈতন্য লীলার বাস বৃন্দাবন দাস, বৃন্দাবন চাত গেলে চৈতন্য মঙ্গল, যারা শ্রবণে নাচে সর্বমঙ্গল, চৈতন্য নিতায় যাতে জানিয়া মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তির সিদ্ধান্তের সীমা, ভাগবতের যত ভক্তির সিদ্ধান্ত সার, টিকে আছেন ইহা জানি প্রজা উদ্ধার, চৈতন্য মঙ্গল শুনি যদি পাশন্ডী জবন, শিবন বৈষ্ণব হয় ততক্ষণ, মনুষ্য চরিত্রে না রে ওই শ্রীগ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তাছি চৈতন্য। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস করে বলছেন বৃন্দাবন দাসবাদী কোটি নমস্কার, ওই যে গ্রন্থ করি তারিল সংসার, তার কি অদ্ভুত চৈতন্য চরিত্র বর্ণন, যার শ্রবণে না শুদ্ধ কৈলা ত্রিভুবন। এগুলো সব বর্ণনা করলেন আমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। তার শ্রবণে এত বর্ণনা করতে লাগলেন, কারণ তার মুখী হলেন বক্তা, হলেন শ্রী চৈতন্য, আর তার জন্য তার বর্ণটা মাধুর্যময়, আর তার নিজের দৈন্যত্ব করলেন। কারণ আমার মুখী তো চৈতন্য নাই, আমি কি করে বর্ণনা করবো, অর্থাৎ তিনার মুখেও যে চৈতন্য, তার মুখেও আছেন। আসলে তিনি ভক্তের সবচেয়ে দৈন্য থাকেন, আর দৈন্য হলো ভক্তের ভূষণ। এই জগতের মায়েরা যেমন এই জগতে অলঙ্কৃত করে তারা ভূষিত হন, আর ভক্তগণ দৈন্য দিয়ে তারা ভূষিত হন প্রেম রাজ্যে। এই জন্য ভক্তি থাকলে, প্রেম থাকলে প্রচুর দৈন্য এসে তাকে আরো বেশ ভূষিত করেন। তাই বলছেন যে তার সূত্র আছে দেহ না কইল বর্ণন, কারণ আমি যে বর্ণনা করছি এ জি তোরা তোর মনে করো না এটা আমার মন গড়া বর্ণনা, না না না, তিনি যেগুলো সূত্র করে রেখেছিলেন আমি সেই সূত্রগুলো আমি বর্ণনা করছি। কারণ গ্রন্থ লিখতে গেলে কত পরিপাটি কৃষ্ণদাস গোস্বামীপাদ দেখাচ্ছেন। যথা কথন চিত করি ছেলেলা কথন, অতএব তার পায়ে কোটি নমস্কার, তার পায়ে অপরাধ না হোক আমার, এই জন্য তার করুণা আমি লিখবো। এই জন্য তার পায়ে একটা দুটো নমস্কার না, কোটি নমস্কার। তার করলেন, আর তাকে নমস্কার না করলে আমার স্ফূর্তি হবে না, আমি বর্ণনা করতে পারবো না। তার জন্য তার কোটি নমস্কার করলেন। এটা বৃন্দাবন দাস ঠাকুরকে নমস্কার করলেন। আবার বৃন্দাবন দাস ঠাকুরও তিনি যেন চৈতন্য ভাগবত বর্ণনা করতে যাচ্ছেন, বলছেন আমি এতগুলো বর্ণনা করবো, আর যে নিমাই যাদের পুত্র হয়েছেন আমার তাদের পায়ে প্রণাম করা উচিত, কারণ তাদের বাৎসল্য অতুলনীয় বাৎসল্য, যে ভগবানকে পুত্র হিসেবে লাভ করলেন। আজ
তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আর তাকে পুত্ররূপে লাভ করলেন, তাকে পুত্র করেছেন তাদের ভক্তিতে। এই জন্য সেখানে বৃন্দাবন দাস ঠাকুর শচী জগন্নাথ পায়ে কোটি নমস্কার। অনন্ত ব্রহ্মাণ্ড নাথ পুত্ররূপে যার, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে নাথ তার পুত্র হয়েছেন। আর এই শচী জগন্নাথ পায়ে যদি অনুষ্ঠান না করি আমি এই গ্রন্থ প্রকাশ করতে পারবো না। তাই তিনি তাকেও বন্দনা করলেন। আর এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ এই বন্দনা করলেন বৃন্দাবন দাস ঠাকুরের। কত গ্রন্থের ভাষা, সব বর্ণনা চলছেন। এই মতো মহাপুরুষ চলিলা নীলা চলে, চারি ভক্ত সঙ্গে সংকীর্তন কুতূহলে। কেবল চারিজন ভক্ত শ্রীমান মহাপ্রভুকে কেবল কীর্তন করে মহাপ্রভুকে সুখী করে চলেছে। কারণ ভগবান কীর্তন ছাড়া অন্য কিছু তার প্রিয় না। কারণ গুরু বৈষ্ণব ভগবান তারা কীর্তনের মধ্যে অবস্থান করেন, আমার কীর্তনের মধ্যে তারা প্রকাশ হন। এই জন্য শাস্ত্রে বলছেন কীর্তন অতি প্রিয়। কারণ গুরু বৈষ্ণব ভগবানকে পেতে আমাদের কোনো কঠিন নেই, একমাত্র প্রেম ভরি হরিকীর্তন করলে তারা হরিকীর্তনের মধ্যে থেকে প্রকাশ হন। তার জন্য বলছেন এই চারজন ভক্ত মহাপ্রভুকে কীর্তন করে সুখী করতে লাগলেন। আর ভিক্ষা লাগে একদিন এক গ্রামে গিয়া আপনি অনেকে অন্ন আনিল মাগিয়া। অত বড় বড় দানি বিঘ্ন নাহি করে, তা সবারে কৃপা করে কইলারে মুনারে। সেই সময় মহাপ্রভু যখন ছিলেন, সেই সময় বাংলা উড়িষ্যার ভক্তদের বিরাট দ্বন্দ্ব। কেউ পাহাড়ে যেতে পারতেন না, তাদের বড় দানিরা আছেন, খাস দানি দিতে হতো। আর শ্রীমান মহাপ্রভু যখন এই পদপদে যাচ্ছে, আর যারা যারা দানি নেবার জন্য বসে আছেন, দান নেবার জন্য বসে আছেন, আর শ্রীমান মহাপ্রভুকে দেখে তাকে বাধা দিলেন না। তাকে বাধা দেবেন কে, কার অধিকার আছেন? আর তার প্রভাব তো বুঝতে পারলেন, আর তাকে বাধা দিলেন না। মহাপ্রভু তাকে দেখে, কারণ যে আমাকে এত সুন্দর পার করে দিচ্ছেন, তার জন্য মহাপ্রভু তাদেরকে সবাইকে কৃপা করতে লাগলেন। আর তারা মহাপ্রভু কৃপা লাভ করে মহাপ্রভুটা দেখতে লাগলেন, আর বুঝতে পারলেন এটা তো ভগবান, তো অনুভব দেন ভগবান। আমাদের কেন অনুভব দিচ্ছেন না? আমাদের তো অনুভব দিচ্ছেন না, আসেন কি করে? আমরা এই জগতে আসি কি করি? এমনি এমনি আছে নাকি? অনুভব তিনিও দিচ্ছেন। তাদের বলছেন রেমুনাতে গোপীনাথ পরম মোহন, ভক্তি করি কইলা প্রভু তার দর্শন। অতি মোহন মূর্তি, ভগবানের মোহন মূর্তি। একবার যার ওই মোহন মূর্তি গোপীনাথের কাছে আসেন, আর সেই ব্যক্তি গোপীনাথকে দর্শন ছাড়া আর কিছু করতে ভালোবাসেন না। তার জন্য নিয়ম করে তারা প্রতিদিন গোপীনাথকে দর্শন করেন। তিনি মোহন মূর্তি আকর্ষণ করে তাদেরকে নিয়ে এসে তাদেরকে দর্শন দেন, আর তারা পরমানন্দে ভাসতে লাগে। শ্রীমান মহাপ্রভু তিনি দেখলেন কি মোহন মূর্তি, আর সেটা ভক্তি করে সেটা দর্শন করতে লাগলেন। তার পাদপদ্ম নিকট প্রণাম করিতে তার পুষ্পচূড়া পড়িলা প্রভুর মাথাতে। যেই গোপীনাথকে মহাপ্রভু যখন প্রণাম করলেন, আর সঙ্গে সঙ্গে সে গোপীনাথের চূড়া মানে কি মুকুট, সেই মহাপ্রভুর মাথায় পড়লো। সমস্ত রেমুনাথের ভক্তদেরকে জানালো শুধু একা আমি গোপীনাথ নয়, দেখো ইনিও গোপীনাথ। তার জন্য ভগবানের মাথার চূড়া তার মাথায় পড়লো। আর উড়িষ্যার ভক্তগণ তারা পরমানন্দে ভাসতে লাগলেন। দেখি আমরা এই লীলা প্রতিদিন প্রতি বছর পাঠ করি, আমি দেখি যতবার পাঠ করি নবই মান, নতুন নতুন আস্বাদন। তার জন্য ভগবান তো লীলা করেন নতুন নতুন লীলা। আমরা দেখছি একঘেয়ে না, এটা প্রতি বছর তো করি। দেখো এবার আবার পাঠ করছে, নতুন নতুন প্রকাশ হচ্ছে। কেন? ভগবান তো বলে রেখেছে ভাগবতে, সদেবারম্মাং রুচিরং নবম নবম। আমার যারা ভজন করেন আমি তাদের কাছে নতুন নতুন ভাবে প্রকাশ হই, আর তারা আমাকে দেখে তারা আনন্দ লাভ করেন। এই জন্য এই কথারূপে, এই অক্ষরূপে তিনি নবই মা, নতুন থেকে নতুন। তার জন্য এত মাধুর্য আসছেন।
তাই বলছেন যখনই প্রণাম করলেন আর সঙ্গে সঙ্গে সেই গোপীনাথের মাথার চূড়া মহাপুরু মাথায় পড়লেন। আর যখনই মাথায় পড়লেন উড়িষ্যার ভক্তগণ বলছে হায় কি আজ আমরা কি অপূর্ব দর্শন করলাম, আমরা প্রতিদিন এত দর্শন করি কিন্তু এরকম দর্শন করতে পারি নাই। তারা পরমানন্দে বাঁচতে লাগলেন, তার পাদপদ্ম নিকট প্রণাম করিতে তার পুষ্পচূড়া পড়িল প্রভু মাথাতে। চূড়া পাইয়া মহাপূর্ব আনন্দিত মন বহু নিত্য গীত কইলা।